Hastini tabungni halok shalphake shal Samung bekar bangrerugui phayo tayo halogo dolitai kamini shikla shiklirok shakni muchungmabai TYF ni adongang phaiga hinei shaka TYF ni kejam tangphang Omolendu deborma Kraksal Agortola Cornel Mohoniam tayo TYF ni fashinti ketal bodol ni adongang mani panda khlai jakha aro manjakha TYF কেন্দ্র কমিটি কাজকো কৌশিক রয় দেববর্মা কুচাম তাংফাং অমলেন্দু দেববর্মা খবই কুবুনিরক উপজাতি যুব ফেডারেশন তথা TYF প্রতি বছরই সভ্যপদ সংগ্রহ করা হয়। এবার 2022-এর সভ্যপদ TYF কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাস ব্যাপী সভ্যপদ সংগ্রহ করা হবে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যেই TYF গ্রামে পাহাড়ে গিয়ে শহরে যেখানে ট্রাইবেল যুবক যুবতী আছে তার বাড়িতে বাড়িতে গিয়ে সভ্যপদ দিচ্ছেন এবং তাতে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে যে যুবক যুবতী কম বয়সী যুবক যুবতী আমাদের TYF-এর সভ্যপদগুলি সংগ্রহ নিচ্ছেন, হাসি মুখে নিচ্ছেন। কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অবস্থা বেকারের এটা দিনের দিন বাড়ছে। সারা ভারতবর্ষের মধ্যে বেকারের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে আমাদের ত্রিপুরা রাজ্য, প্রথমে হরিয়ানা। এখন এই 4.5 বছরের বেকারত্বের জ্বালা উপজাতি যুব ফেডারেশন সংগঠন করে এমন শুধু না, DYFI করে এমন শুধু না, সারা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা এখন বুঝছে যে স্কুলের চাকরি এটা ভাওতাবাজি, বছরে 50,000 চাকরি এটা ভাওতাবাজি করেছে, ঠকিয়েছে তাদেরকে, প্রতারণা করিয়েছে তাদেরকে। কাজেই যুব মোর্চা করে এবং এর সমাধান কর্মসংস্থানের সমাধান হবে না। এই কর্মসংস্থানের সমাধান করতে পারে একমাত্র বামফ্রন্ট সরকার এবং এটা দেখিয়েছে বামফ্রন্ট সরকার বিগত সরকারের আমলে। গত 25 বছরে, এর আগের বছরে এই বামফ্রন্ট সরকার থাকলে চাকরির দরজা বন্ধ হয় না, চাকরির দরজা খোলা থাকে। এবং বিধানসভার তথ্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এখন যে বর্তমান BJP জোট সরকার তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন বামফ্রন্ট সরকারের আমলে যত চাকরি হয়েছে লাস্ট 5 বছরে তার থেকে 10 ভাগের 1 ভাগ এই 4.5 বছরে মাত্র চাকরি দিতে পেরেছে। এটাও কর্মসংস্থানের যে চাকরি, এটাও যে চাকরি দিচ্ছে এটাও কন্ট্রাক্ট বেসিসের চাকরি, চুক্তিভিত্তিতে চাকরি। রিজার্ভেশন মানা হচ্ছে না, সংরক্ষণের আইনকে তোয়াক্কা করা হচ্ছে না। ট্রাইবেল এলাকাতে পানীয় জলের সমস্যা, পাহাড়ে পানীয় জলের রাস্তার সমস্যা, কারেন্ট বিদ্যুৎ ঘন্টায় 4বার 5বার যাচ্ছে, একবার গেলে অবস্থা সারা ত্রিপুরা রাজ্যে নানানভাবে। আর আমরা দেখছি যে খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এক নেতা মণ্ডলের নেতা বলছে মন্ত্রী দুর্নীতি করছে, বিজেপির MLA বলছে বিজেপির মন্ত্রী দুর্নীতি করছে, এক মণ্ডলের নেতা বলছে আরেক মণ্ডল নেতা দুর্নীতি করছে। এই 4.5 বছরের দুর্নীতির পাহাড়। এই জন্যই তো তারা এই যে বিভিন্ন দুর্নীতির যে ফাইল, এটা পুলিশ হেডকোয়ার্টারের ফাইল চুরি হয়ে যায়, SDM অফিসের ফাইলপত্র তারা ডাস্টবিনে ফেলে দেয়, BDO অফিসের ফাইলপত্র তারা ডাস্টবিনে ফেলে দেয়। এটা তারা জানে যে 5 বছর, এই যে 5 বছর কোনো মতে তারা টিকবে, আর 4-5 মাস বাকি এই সরকারটা টিকবে না। এর জন্যই তাদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য, যাতে বামফ্রন্ট সরকার আসলে পরে এই দুর্নীতি ধরা পড়বে এই ভয়েই তারা এই ফাইলগুলিকে চাপা দিচ্ছে। এখন বেকার যুবক যুবতীরা যাচ্ছে, বুঝতে পারছে যে এই TYF-এর ট্রাইবেল ইয়ুথ ফেডারেশনের পতাকা তোলেই তারা কর্মসংস্থানের আন্দোলন জোরদার করতে পারবে। TYF-এর পতাকা তোলেই এসেই কর্মসংস্থানের আন্দোলনকে জোরদার করতে পারবে। এটা তারা অভিজ্ঞতায় অর্জন করেছে, সেজন্য ব্যাপক সারা সর্বপদ অভিযানে আমরা পাচ্ছি।